আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তাই তো এখন আমি নিচে নামবো আর মুরগির জন্য খাবার নিব নিচের রান্নাঘর থেকে নিয়ে মুরগিকে খাবার দেব। তো এখন আসছে আমি শুকনা খাবার দিব। তা কী খাবার দিব আর কীভাবে দিব সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন কিন্তু আমি নিচে নেমে আমি খাবারটা নিচে রান্নাঘর থেকে নিয়ে নিয়েছি। শুকনো খাবার আমি একটা পাত্রে নিয়েছি। এখন আমি বাগানের ভিতরে ঢুকছি আর কি, মুরগির ঘরের ভিতরে ঢুকবো। তা আসলে এটাকে খোপ বলা যাবে না, কারণ মুরগির যে খোপগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু একদম ছোট ছোট। এটা কিন্তু একটা ছোটোখাটো একটা ঘর বলা যায়, কারণ 8 ফিট লম্বা, 6 ফিট চওড়া। তো সেই হিসেবে ছোটো একটা ঘরও বলা যেতে পারে। আর দরজাটা দেখছেন অনেক বড় করেছি। তো এই তো নিচে এভাবে ফিতা দিয়ে বেঁধে রেখেছি, তা নাহলে দেখা গেল কি নিচে দিয়ে বেজিতে বা শিয়ালে মুখ ঢুকাই দিয়ে ফাঁকা করলে কিন্তু ভিতরে যেতে পারবে। যেহেতু আমার যে সিকুলিটা এটা অনেক উপরে লাগানো, আর যেহেতু এখানে সিমেন্টের খুঁটি দেওয়া, সে কারণে কিন্তু বাতাস সোজা ছাড়া লাগানো যায়নি। তাই তো আমি ভিতরে ঢুকে গেলাম। আর দেখুন মাশাল্লাহ আমার মুরগির খোপে মুরগির ঘরের মধ্যে কতগুলো মুরগি ভরে গেছে। আমাকে তো মানে আমার হাজব্যান্ড 12টা মুরগি কিনে এনে দিয়েছিলো। তো এই তো আমার বোন আমার জন্য পাঠিয়েছে হচ্ছে 9টা বাচ্চা, একটা বড় মুরগি, আর হচ্ছে 2টা হাঁস। আর হাঁসগুলো নাকি ডিম পাড়ছে। ওরা যেদিন মানে খোপ থেকে আনছে সেদিন নাকি খোপের মধ্যে ডিম পেয়েছে। তো আমার বোনের ছেলে হচ্ছে গতকাল এসেছিলো। ও গতকাল সকালে রওনা দিয়েছিলো আমার এখানে আসতে আসতে বা 12:30টা বেজেছিলো। আবার আমার এখানে কিন্তু এগুলা দিয়ে আজকে ভোরবেলা চলে গেছে। তো ভোরে প্রথম ফার্স্ট গাড়িতে গেছে, তো 11টার আগে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমি শুকনা খাবার দিচ্ছি, তো এর সাথে কিন্তু 4-5 রকমের খাবার আছে। তো আমি এই খাবারের পটগুলো আমি একটু ঝুলিয়ে রেখেছি, এতে করে দেখা গেল কি যে পানি টানি খেয়ে বা কুড়ু খেয়ে মানে কম ফেলতে পারবে বা নোংরা করবে। অনেক সময় মুরগির বাচ্চা বা মুরগিগুলো করে কি যে খাবারের পাত্রের উপরে দাঁড়িয়ে তারপরে খায়। অনেক সময় দেখা গেলো খাবার পাত্রটা উল্টে যায়, তো সেক্ষেত্রে কিন্তু খাবারগুলো পড়ে যাবে। তো এই সিস্টেমগুলো করছে, আসলে আমার খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমি ভাত দিয়েছিলাম, সে ভাতগুলো খেয়েছে। আর এখন দিচ্ছে হচ্ছে শুকনা খাবার। তো ওদেরকে এক এক সময় এক এক রকম খাবার দিই, শুকনা খাবার দিই, তারপরে বাসি যে ভাতগুলো থাকে সে ভাতগুলো দিই। আবার কুড়ো আছে, কুড়ো দিয়ে ভাত দিয়ে মাখাই দিই। আবার কোনো সময় শুধু কুড়ো দিই। তবে শুধু কুড়ো ওরা খেতে চায় না, ওরা একটু ভাত দিয়ে মাখাই দিলে খায়। তবে কুড়োর পরিমাণটা বেশি হলেও দেখছে খেতে চায় না। তো হাঁসগুলা না যেহেতু ওরা নতুন আসছে, তো খেতে চাচ্ছে না। একটা হাঁস তো দেখতেছি তেমন খাচ্ছে না, আর একটা হাঁস বেশ মোটামুটি ভালোই খাচ্ছে। কিন্তু এই মুরগির বাচ্চাগুলো দেখেন, এগুলা কিন্তু ভালোই ওরা খাচ্ছে, বা হাঁসের মতো ওইভাবে আর কি করতেছে না। হাঁস যেমন এক জায়গায় চুপচাপ থাকতেছে, একটা হাঁস একটু খাচ্ছে, আর ওরা খাবার পালি বেশ ওদের মানে ইচ্ছা মতোই খেয়ে নিচ্ছে। তো যেহেতু এখানে অনেকগুলো মুরগি, তা আমার বোন আছে 9টা মুরগির বাচ্চা আর একটা বড় মুরগি আর 2টা হাঁস পাঠিয়েছে। আর আমার তো ছিল অলরেডি 12টা, তো সেই হিসেবে 24টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো যদি আল্লাহ পাক ভালো রাখে, যদি কোনো অসুখ বিসুখ না হয়, মুরগির কিন্তু বিভিন্ন রকমের অসুখ হয়। তা এতেই কিন্তু অনেক হবে আর কি, কারণ এগুলো যখন বড় হয়ে মুরগিগুলো ডিম পাড়বে, সে ডিমগুলো যদি বসানো হয় তাতে করে কিন্তু অনেক বাচ্চা হবে। তো সে পর্যন্ত আর কি সুস্থ থাকলে হয়। আর ওদেরকে ভালোভাবে মানে খাওয়াতে হবে, খাওয়ায় বড় করতে হবে। তো এই যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বোন পাঠিয়েছে। এখানে এই যে ছোটো যে বাচ্চাগুলো দেখছেন এগুলো, আর এর সাথে বড় একটা মুরগি পাঠিয়েছে আর 2টা হাঁস। তো শুকনো খাবারগুলো ওরা খুব
বেশি পছন্দ করতেছে আমি দেখলাম। তা আমি আরও একটা চিন্তাভাবনা করেছি, সেটা কি করেছি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো আমি মুরগির খাবারগুলো দিয়ে এখন দরজাটা আটকিয়ে দেবো। এই যে নিচের এটা এভাবে বাদ দিব, মানে নিচে একটা এরকম সিগলি সিস্টেম বা তালা সিস্টেম করলে মনে হয় ভালো হতো। তো দেখা যাক কী করা যায়। তো দড়ি দিয়ে এভাবে বেঁধে না রাখলে শিয়াল বা বেজি ঢুকে কিন্তু বাচ্চাগুলো খেয়ে ফেলবে। তো সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য ভালোভাবে পালন করতে পারি, আর যে উদ্দেশ্য নিয়ে আমি পালন করছি সেই উদ্দেশ্য যেন সফল হয়। আল্লাহ পাক যেন আমার সেই উদ্দেশ্য সফল করার তৌফিক দান করেন। তো সকলেই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থভাবে পালতে পারি। তো ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।